কবি কাজী কাদের নেওয়াজ আমার স্যার ছিলেন। আমি তার কাছে শিক্ষা পাইছি। খুব সুন্দর মানুষ ছিলেন, কোনো মিথ্যা কথা বলতেন না। উদারভাবে উদার কবিতা, তার বহু কবিতা রচনা আছে। এই বাড়িতে সকাল বিকাল উনি অনেক মানুষের নিয়ে মুড়ি চা খাওয়া খাই করতেন এবং কবিতা গান এগুলো উনি খুব ভালোবাসতেন। মুক্তিযোদ্ধাদেরও উনি এই বাড়িতে জায়গা দিয়েছেন এবং খাবার দিয়েছেন। তাই এখন এই কবির বাড়ির যে দশা, প্রতিদিন 50-100 কোনো উৎসব হলে পারে শহ শহ লোক আসে খুব আফসোস করে যায় কবির এই ভগ্নদশা বাড়িটা দেখে, এবং পাঠাগার আছে সেটাও এই অবস্থা ভগ্নদশা। এইটা খুবই কষ্ট লাগে আমাদের। এই কষ্টের জন্য আমি একজন বীর মুক্তিযোদ্ধা, সরকারের কাছে আমি জোর আবেদন করছি খুব তাড়াতাড়ি এই কবির বাসভবনটা মেরামত করে দিয়ে এই আদলেই হোক, আর নইলে যেভাবে হোক সরকারের নজরে যেটা ভালো লাগে সেইটা করে, আর পাঠাগারটা তাজা করে দিয়ে এই দেশের মানুষের আসা যাওয়ার একটা সুন্দর এবং কবিকে জানা চেনার জন্য আজীবন যাতে ধরে রাখা যায়, আমরা সেই জন্যে সরকারের কাছে খুব অনুরোধ করতেছি এই অবস্থায় সরকার যেন খুব তাড়াতাড়ি এইটা মেরামত করেন। 27 বছরে কবি কাদের নওয়াজের বাড়িটা দেখভাল করছি। পাশাপাশি আমাদের এই জায়গাটা লাইব্রেরি আছে, লাইব্রেরিটা একেবারে জরাজীর্ণ অবস্থায়, এবং আমি চাচ্ছি যে সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, যদি বাড়িটা সংস্কার করা না হয় তাহলে কবির এই ইতিহাসটা একেবারে বিলীন হয়ে যাবে বলে আমাদের ধারণা। মুঘল ঐতিহ্যের কবি কাজী কাদের নওয়াজ মূলত তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছিলেন। তো 47-এর পরে মানে বদল সূত্রে এই দেশে আসেন তিনি। এ বাড়িটি মূলত একসময় হিন্দু জমিদারদের ছিল। কাদের নওয়াজেরও পশ্চিমবঙ্গে বাড়ি ছিল। এই বাড়িটা বদলি সূত্রে তিনি এখানে বসবাস করার পরে এখানে আমাদের যে শ্রীপুর বর্তমানে যে এমসি পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় হয়েছে, এটারও এক সময় তিনি প্রধান শিক্ষক ছিলেন। এছাড়াও অনেক চাকরি তিনি করেছেন। তো তার উল্লেখযোগ্য 2টি গ্রন্থ আমরা এখানে পাই। হ্যাঁ, আর অন্যান্য লেখাগুলো তেমন পাওয়া যায়নি। পরবর্তীতে অবশ্য বাংলা একাডেমি তার এই গ্রন্থ 2টি প্রকাশ করেছে। তো আমরা মূলত এই বাড়িটি স্থাপত্য বিভাগে নিয়েছে সরকারের। তো এখানে কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশন এবং লাইব্রেরি আছে, আমরা এই সঙ্গে যুক্ত আছি, ইউনো সাহেবের সভাপতি। তো আমাদের একটা দাবি ছিল যে এই বাড়িটি সংস্কার করে একটা পর্যটন উপযোগী একটি স্থানে রূপান্তরিত করতে আমাদের এটা জোর দাবি রয়ে গেছে। আমার বাড়ি খুলনা, আমি খুলনা থেকে শ্রীপুরে কবি কাদের নেওয়াজের বাড়িতে চলে এসেছি কাদের নেওয়াজের বাড়িটা দেখার জন্য। কিন্তু এখানে এসে দেখি যে বিল্ডিংটা খুবই ভাঙা, তার বাড়িটা খুবই পরিত্যক্ত অবস্থায় আছে। এই অবস্থায় থাকলে কবির অস্তিত্ব হয়তো বিলান হয়ে যাবে। শৈশবের কবি, আমাদের প্রাণের কবি, আমাদের মায়ের কবি, সারা বাংলার কবি,
এই কবির বাড়িতে বেড়াতে এসে দেখলাম বাড়িটা কি পরিত্যক্ত অবস্থায়, এই বিল্ডিংটা খসে পড়ছে। এই বিল্ডিংয়ে বাঁশ দিয়ে ছাদটাকে হেলান হিসাবে দেওয়া হয়েছে। কিন্তু এইভাবে যদি থাকে তাহলে বাংলার এই কবির বাড়ি স্মৃতিচারণ তো মুছে যাবে। এটা একটা আনন্দের বিষয় হচ্ছে যে ওনার বসত বাড়ির একটা বড় অংশ প্রত্যন্ত অধিদপ্তর থেকে এটা গেজেট আকারে প্রকাশিত হয়। তো ওই এরিয়ার মধ্যে যদি আমরা কিছু করতে চাই তাহলে প্রত্যন্ত অধিদপ্তরের একটা পারমিশনের একটা বিষয় আছে এবং তাদেরকে অবহিত করে বা সমন্বয় করে কাজটা করা। তো আমরা প্রত্যন্ত অধিদপ্তরকে এটা অবহিত করতে পারি যে এই বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য, এবং একই সাথে আমাদের জেলা প্রশাসক মাগুরা স্যারকেও আমরা এই বিষয়ে অবহিত করবো, যাতে স্যারের মাধ্যমে গেলে আসলে বিষয়টা আরেকটু আরেকটু শক্তিশালী হবে। তখন আমরা স্যারের সাথে সমন্বয় করে প্রত্যন্ত অধিদপ্তরকে অবহিত করে আমরা আশা করি ইনশাআল্লাহ দ্রুত